হ্যালো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুটিউব বাংলা। ক্লাস 12-এর সেমিস্টার 3-র আজ সায়েন্সের শেষ পরীক্ষা এবং সেমিস্টার 3-রও আজকেই বেসিক্যালি শেষ এক্সাম, বায়োলজি এক্সাম, সায়েন্সের আর কি বায়োলজি এক্সাম, এবং বাকিদের কি আমি জানি না। তো বায়োলজি পরীক্ষা হয়ে গেছে, অনেকক্ষণ সময়ও কেটে গেছে, অনেকে হয়তো অ্যান্সার কি মিলিয়েও নিয়েছিস, বাট আমরা যেহেতু পড়াই আমাদেরও কর্তব্য একবার একটা অ্যান্সার কি দেওয়া। তাই আমরা এলাম এবং একটা অ্যান্সার কি দিয়ে যাবো, একটা না মানে অ্যান্সার কি দেবো। যেহেতু আমি জুলজি পড়াই, আমি বোটানিটা সেভাবে পড়াই না, বাট আমি বোটানিটা পড়াচ্ছি এখন নিটের জন্য। তাই আমি জুলজির কিছু কোয়েশ্চেন যেগুলো এসছে সেগুলোর সলিউশন আমি দেবো, মানে অ্যান্সার কি আমি বলবো, এবং তোরা মিলিয়ে কত হচ্ছে কমেন্টে আমাকে জানাবি। এবং লাস্টে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, যাদের সেমিস্টার 3 খারাপ গেল কোনোভাবে যে কোনো পরীক্ষার জন্য, তারা সেমিস্টার 4টা কীভাবে ডেভেলপ করবি এবং ম্যাক্সিমাম স্কোর করতে পারবি, তাদেরকেই উদ্দেশ্য করে আমি ভিডিওটা বলবো লাস্টে। ঠিক আছে, কিছু কথা আমি লাস্টে বলবো। তো আজকে অ্যান্সার কি মেলানো যাক। আমাদের জুলজির যে প্রথম কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে 7 নম্বর কোয়েশ্চেন। আমি যে পেপারটা পেয়েছিলাম সেটাই আমি এখানে টাইপ করে উত্তর দিয়ে দিয়েছি, তোরা প্রয়োজনে এগুলোও দেখে মিলিয়ে নিতে পারিস। বলছে একজন দম্পতি, সাদেরটা কী বলছে না, বলছে একজন দম্পতি হবু সন্তানের লিঙ্গ নির্ধারণ করতে বা লিঙ্গ জানতে আগ্রহী। ডাক্তারবাবু অস্বীকৃত করলেন এবং তাদের জানালেন যে এটা বেআইনি। যদি ডাক্তারবাবু ওনাদের ভ্রূণের লিঙ্গ বলে দিতে চাইতেন তাহলে নিম্নলিখিত কোন পদ্ধতিটা অবলম্বন করতেন? এটা সবাই জানে, অ্যামনিওসেন্টেসিস করতেন। ঠিক আছে, অ্যান্সার বি। আটের কোয়েশ্চেন কী বলছে না, ড্যাশ হলো একটি যৌন রোগ নয়, মানে ড্যাশ কোনটা যৌন রোগ নয়, হেপাটাইটিস যৌন রোগ। তো হেপাটাইটিস যৌন রোগ কোনটা নয় বলেছে, তো এটা হবে না। ট্রাইকোমোনেসিস এগুলোও হবে না, সিফিলিসও হবে না, তো এটা হয়ে যাবে যৌন রোগ। ঠিক আছে, ম্যালেরিয়া যৌন রোগ নয় বলেছে, তার মানে এটা হবে উত্তর আর কি। ঠিক আছে, কারণ বাকিগুলো সবকটাই যৌন রোগ, ম্যালেরিয়া একমাত্র নয়, তো ওটাই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, বিবৃতি অ্যাসারশন রিজন বলেছে। বিবৃতি বলেছে অ্যাসারশন রিজন। কি বলেছে অ্যাসারশন রিজনে? না, অ্যাসারশন রিজনে বলেছে জননগত স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। জননগত স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত, একদম ঠিক কথা বলেছে। এবং বলেছে জননগত স্বাস্থ্য আচরণগত স্বাস্থ্যকেও বোঝায়, দুটোই ঠিক কথা বলেছে। তো দুটোই ঠিক কিন্তু কেউ কারুর ব্যাখ্যা নয়। ওকে, দুটোই ঠিক কিন্তু কেউ কারুর ব্যাখ্যা নয়, তার মানে এই যে বি, অ্যাসারশন এবং রিজন উভয়ই সঠিক, কিন্তু রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা না, তো এই যেটা করেছে সেটা ভুল করেছে। ওকে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এটা খুব ভালো কোয়েশ্চেন দিয়েছে, আমার দেখে খুব ভালো লেগেছে। এখানে 3টে জিনিস দেওয়া আছে, 3টে বার করতে হবে, মানে 1 বার করতে হবে, 2টা বার করতে হবে, 3টা বার করতে হবে এবং 4টা বার করতে হবে। এই 4টে জিনিস খুঁজে বার করতে হবে। হাইপোথ্যালামাস অগ্রপিটুইটারিকে পজিটিভ একটা ফিডব্যাক দিচ্ছে, তো কোন হরমোনের মাধ্যমে দেবে? জিএনআরএইচ। 1 হবে জিএনআরএইচ। ওকে, 2 কী হবে? 2 হবে অগ্রপিটুইটারি সার্টোলি কোষকে দিচ্ছে এফএসএইচ, ঋণাত্মক হরমোন করানো হবে এফএসএইচ। ওকে, 3 কী বলছে? লেডিক কোষ স্পারমাটোজেনেসিস করাচ্ছে, একটা ফিডব্যাক দিচ্ছে, মানে স্পারমাটোজেনেসিস করাচ্ছে কোন হরমোনের মাধ্যমে বা কোন হরমোন ক্ষরণের জন্য? টেস্টোস্টেরন। এবং 4 নম্বর কী করছে? 4 আবার হাইপোথ্যালামাসকে যে একটা ঋণাত্মক ফিডব্যাক দিচ্ছে, তো 4-এর উত্তরটা হবে ইনহিবিন। তো দেখ, জিএনআরএইচ এফএসএইচ, এই যে ডিএরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ডিএরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, আমি এগুলো সব মুছে দিচ্ছি। ডিএরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্নপত্র খুব সহজই হয়েছে, খুব একটা কঠিন প্রশ্নপত্র হয়নি। ঠিক আছে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে রজতচক্রের সময় পর্যায়ক্রমিক দশাগুলির সঠিক ক্রম চিহ্নিত, কারণ আমি বলেছিলাম এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, এবং এক্স্যাক্টলি প্রথম যেটা দিয়ে শুরু হয়, দিস ইজ রজস্রাবীয় দশা। ওকে, রজস্রাবী, তো এই দুটো বাদ, বি বাদ, ডি বাদ, তাই যেটা করেছে ভুল করেছে। রজস্রাবীয় দশা, তারপর আছে ডিম্বথলি, ডিম্বাণু নিঃসরণ দশা, লিউটিয়াল দশা। কী বলেছে? ডিম্বাণু নিঃসরণ, তো এটাও হলো না।
তো এটাও হলো না, তো এটা কারেক্ট অ্যান্সার। ওকে, এটা কারেক্ট অ্যান্সার। কোথায় গেল? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, এই যে লেখা আছে। ঠিক আছে, বাক্য দুটো পড়তে বলেছে এবং সত্য মিথ্যে যাচাই করতে বলেছে, সত্য মিথ্যে যাচাই করতে বলেছে। ওকে, কী বলেছে সত্য মিথ্যা? তো বলেছে স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণের প্রক্রিয়া হলো ল্যাকটেশন। ট্রু। অক্সিটোসিন হরমোনের ভাবে ল্যাকটেশন ঘটে, এটাও ঠিক। তার মানে উভয় বাক্যই সত্য। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানেও তাই করা আছে। নেক্সট কী বলেছে? শূন্যস্থানে বিকল্প এটা নির্বাচন করো। আচ্ছা, এইখানে একটা আর এখানে একটা, এই দুটোকে নির্বাচন করতে হবে, তাই তো? ওকে, কি বলছে? ওভিউলেশনের পর ডিম্বাশয়ে উৎপন্ন ড্যাশ অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থিরূপে কাজ করে ড্যাশ হরমোন ক্ষরণ করে। কর্পাস লুটিয়াম অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থিরূপে কাজ করে এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে। তো কর্পাস লুটিয়াম এবং প্রোজেস্টেরন, তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কী বলেছে? না স্তম্ভ মেলানো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সার্টোলিকোস স্পারমাটোজেনেসিস, আমি বড়োটা দিয়েই করছি। সার্টোলিকোস স্পারমাটোজেনেসিস, জোনা পেলুসিডা ডিম্বাণু নিস্তর, অমরা বা প্লাসেন্টা হিউম্যান কোরিওনিক গ্রোনোট্রপিন বা এইচসিজি এবং ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম হচ্ছে ইমপ্ল্যান্টেশন। তো একেরটা বি, একেরটা বি, দুয়েরটা এ, একেরটা বি, দুয়েরটা এ, একেরটা বি, দুয়েরটা এ, একটা অপশানই আছে। তো এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আমি এটা করে রেখে দিচ্ছি। ওকে, ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমি দেখতে পেয়েছি এখানে উত্তর লেখা আছে। ওকে, নিম্নলিখিত কোন প্রভাবটি হার্ডিউইনবার্গ মূল নীতিকে প্রভাবিত করে না? আমি বলেছিলাম যেখানে না থাকবে, যেখানে এক্সেপ্ট থাকবে, এটা ইংরেজি ভার্সন এক্সেপ্ট দেওয়া থাকে, তো সেগুলো জায়গায় আন্ডারলাইন করে দিতে, তাহলে তো চোখে পড়বে এবং ভুল হওয়ার সম্ভাবনা কমবে। তো সেটাই বলেছে, না প্রভাবিত করে না। জিন প্রভাবিত করে, তো এটাও ভুল। স্থানান্তর করে প্রভাবিত, এটাও ভুল। অভিব্যক্তিও করে, এটা প্রভাবিত করে, তাই ভুল। রিক্যাপচুলেশন করে না, তাই এটা ঠিক হবে। তোকে জিজ্ঞাসা করেছে কোনটা নয়, তাই যেটা করে সেগুলো ভুল হবে, যেটা করে না সেটাই ঠিক হবে। তো অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমরা দেখতে পেয়েছি আশা করি। নেক্সট 33-এর কোয়েশ্চেন, কী বলছে? বিবর্তনের জীবাশ্ম সম্পর্কিত প্রমাণগুলি নিম্নলিখিত কোন বিষয়টি সূচিত করে? ঠিক আছে, ভ্রূণের বৃদ্ধি করে না, ভ্রূণের বৃদ্ধি করে না, সমসমস্তাঙ্গ করে না, সমবৃত্তীয় অঙ্গাদি করে না, জীবাশ্ম ইজ দ্য রাইট অ্যান্সার। এমনি এটা সবাই পড়ে থাকে যে জীবাশ্মই করে থাকে, তো এটা আলাদাভাবে বাকি অপশান পড়ারই দরকার নেই। তো এখানে উত্তর অ্যান্সার সি আছে। ওকে, এই যে এটা হচ্ছে তোর অপশান রং আছে। ঠিক আছে, এটা অপশান রং আছে। বেসিক্যালি এটা সি হতো, বাট এই জায়গাটায় সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গায়, এরপর বাকি অপশানেও সমস্যা হবে, বাট মেনলি দুয়েরটাতে সমস্যা আসছে। তো এটার অপশান ভুল আছে। ওকে, অপশান রং আছে। তো যদি এটা বিষয়ে একটা কথা বলি, যদি ইংলিশ ভার্সানের প্রশ্নটা আমার কাছে নেই, ঠিক আছে, আমাকে যে পাঠিয়েছে সে বাংলাগুলো পাঠিয়েছে, তো ইংলিশ ভার্সানটা দেখতে হবে। যদি ইংলিশ ভার্সান ঠিক করা থাকে তাহলে কিন্তু বোর্ড বাংলার জন্য নাম্বার দেবে না, কারণ লেখা থাকে যে বাংলা ভুল বলে বিবেচিত হলে ইংরাজিটাই সঠিক বলে বিবেচিত হবে। ঠিক আছে, বাংলা কোনো প্রশ্নে ভুল থাকলে ইংরেজিটাই সঠিক। তো ইংরেজিতে যদি ভুল থাকে, ইংরেজিতেও যদি সেম ভুল থাকে, তো তাহলে সেটা তোরা নাম্বার পাবি, না হলে হয়তো পাবি না। তারপর বোর্ড ডিসিশান নেবে কী করবে। বাট আমার এটা ভেবে খুব অবাক লাগে যে একটা উচ্চ মাধ্যমিক বোর্ড, WBCHSC বোর্ড, একটা প্রশ্ন করছে, 35টা প্রশ্ন হবে, 3টে ভাষায় সেই প্রশ্নটা হবে। তো এতগুলো শিক্ষক, এতগুলো বড় বড় ডিগ্রি সম্পন্ন কর্মচারী যারা, তারা সেখানে কাজ করছে, শিক্ষকেরা কাজ করছেন, এতগুলো চেকিং হচ্ছে, 3বার 4বার করে চেকিং হচ্ছে, তারপরেও ভুলগুলো কেন চোখে পড়ছে না? ছাত্রছাত্রীদের কেন এইটার মধ্যে দিয়েই একটা আনসার্টিনিটির মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমার জানা নেই। ওকে, এরম হওয়ার কথা ছিল না। লাস্ট কোয়েশ্চেন,
নিম্নলিখিত কোন আইসোটোপটি 3,50,000 বছর পর্যন্ত জীবাশ্মের বয়স নির্ধারণ করতে পারে? চোখ কান বুঝে 14C কার্বন এবং অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের শেষ হয়েছে, ঠিক আছে, এবং আর নাই আমাদের বায়োলজি যতগুলো প্রশ্ন হয়ে গেছে, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, জয়েন হয়ে যাস, পিডিএফটা পেয়ে যাবি, এবং বাকি যা ক্লাস করবে সেগুলোর পিডিএফও পেয়ে যাবি। খুব গুরুত্বপূর্ণ কথা বলি, সেমিস্টার 4-এর জন্য অ্যান্ড সেমিস্টার 2-এর জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, ঠিক আছে? সেটা হচ্ছে কোয়েশ্চেন কিন্তু সেমিস্টার 3-তে এবং সেমিস্টার 1-এ কিন্তু কোয়েশ্চেন লেভেল একটু আপ করেছে, বোর্ড কিন্তু কোয়েশ্চেন লেভেল একটু উপরে করেছে, ঠিক আছে? যেমন আমরা আশা করতাম যে বোর্ডে এরকম কোয়েশ্চেন হবে, সেরকম কিন্তু হয়নি, ওকে, সেরকম কিন্তু হয়নি। তাই কোয়েশ্চেন যেমন তোদেরকে ভুগিয়েছে, ফিজিক্স কোয়েশ্চেন মেনলি, কেমিস্ট্রি কোয়েশ্চেন কিছু ঘুরিয়েছে, ঠিক সেরকমই তোদেরকেও কিন্তু পরের যে পরীক্ষা আছে, একটা নিজেদেরকে শুধরে নেওয়ার একটা পরীক্ষা এখনও রয়েছে, সেই পরীক্ষাটায় তোদেরকে কিন্তু বাজিমাত করতে হবে, ঠিক আছে? তো যারা বায়োলজিটা নিয়ে ভয় খাচ্ছিস, যাদের এই বায়োলজিটা ভালো হলো না, সেমিস্টার 3 ভালো হলো না, 1 ভালো হলো না, তাদের জন্য আমি একটা কথা বলবো, এই সেমিস্টার 4 এবং সেমিস্টার 2 নিজেদেরকে তৈরি করার জায়গা, বা নিজেদেরকে আরও একবার পরীক্ষা ভালো দিয়ে মেকআপ করে দেওয়ার জায়গা। তোদেরকে আমি বায়োলজিটার ক্ষেত্রে বলবো, আমাদের ইউটিউবে নিট 26-এর কিন্তু ক্লাস হচ্ছে, ওয়াইটিতে ফ্রিতে নিট 26-এর কিন্তু ক্লাস হচ্ছে। আমি বলবো, প্রত্যেককে বলবো, প্লিজ নিট 26-এর ক্লাসগুলো তোরা বলছি কর, উপকার পাবি, বিশ্বাস কর, উপকারী হবি, মানে তোদের ক্ষতি হবে না ভাই, ঠিক আছে? তোরা দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া, হ্যাঁ, তোরা উপকৃতই হবি, কারণ তোরা ভাবছিস হয়তো নিটের ক্লাস আমাদের বোর্ডে কী হবে, বাট বিশ্বাস কর, আমরা যেটুকু পড়াচ্ছি একদম সিলেবাস ভিত্তিক পড়াচ্ছি, এর বাইরে কোয়েশ্চেন হওয়া সম্ভব না। আমার মনে হয় যদি তুই ভাবছিস তোকে পরিশ্রম হয়তো একটু বেশি করতে হবে, তোকে নিটের জন্য আলাদা কিন্তু বোর্ডের জন্য আলাদা নয়, লেভেলটা কিন্তু সেম জায়গায় চলে গেছে এখন, তাই সেভাবেই প্র্যাকটিস কর, অ্যাডভান্স জুলজির ক্লাসগুলো কর, প্লাস আমাদের যে নিটের যে ক্লাসগুলো হচ্ছে, নিট 26-এর যে ক্লাসগুলো হচ্ছে ইউটিউবে লাইভে, সেইগুলো কর, জুলজি বোটানি নোট কর, প্র্যাকটিস কর, আমি বলছি শোন, মানে ধামাকা, তোকে এনসিআরটিই পড়তে একবারও বলছি না, শুধু ওগুলোই পড়, আমি যেগুলো পড়াবো সেগুলোই পড়, নোট কর, রিভাইজ কর, পিওআইকিউ কর, ধামাকা ধার পরীক্ষা হবে, আমার কথাটা শুনে দেখ, পস্তাবি না। নিট 2026-এর ক্লাসগুলো প্লিজ কর, হাত জোড়ো করে বলছি। সেমিস্টার 4-এ পরীক্ষা দিতে যেন এইটা ভাবতে না হয় যে এই কোয়েশ্চেনটা কীভাবে করবে, এগুলো তো সিলেবাসের বাইরে না, মানে শক্ত আর কি, তখন দেখবি তোর মুখে একটা আলাদা হাসি আসবে, যে সেই বাকিগুলোর কথা তো আমি বলতে পারবো না, কিন্তু বায়োলজিটা যেহেতু আমি দায়িত্ব নিলাম, তো বায়োলজিটা তুই পরীক্ষা হলে যেয়ে দেখবি যে হ্যাঁ, বায়োলজিটা তো আমি পেরে যাবো, বায়োলজিতে আমার ফুল মার্কস স্কোর করা কোনো ব্যাপার না, এটা মনে দেখবি স্যাটিসফ্যাকশান হবে, তখন এই পরিশ্রম এই সমস্ত কিছুই দেখবি মিশে গেছে সব, আর কিচ্ছু নেই তোর মধ্যে, তোর আনন্দ আসবে ভেতর থেকে। তাই আমি বলবো প্লিজ ক্লাসগুলো কর, যেগুলো করাচ্ছি, নিটের ক্লাসগুলো কর, ব্যাপক উপকার পাবে, ব্যাপক, আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 আমি দুজনকেই বলবো সব কটা ক্লাস করতে। আজ তোদের পরীক্ষা শেষ, মজা কর, আজকের দিনটা আনন্দ কর, এবং একটু আধটু পড়, কারণ একদম জিরো করে দিলে হবে না, ঠিক আছে? পুজো শপিং করে আয়, ঠিক আছে? এবং কমেন্ট সেকশানে লেখ তোদের কটা পুজোর জামা হয়েছে, কত মার্কস হচ্ছে ক্যালকুলেট করে, ঠিক আছে? কীরকম ক্লাস চাইছিস তোরা আমাদের কাছ থেকে, লেখ, আমি সবার কমেন্টের উত্তর দেবো, ঠিক আছে? এবং সাবস্ক্রাইব করে রাখ প্লিজ আমার চ্যানেলটাকে, ঠিক আছে? অনেক কিছুই করা হবে তোদের জন্য, প্লিজ ওয়েট করে যা একটুখানি। আর এটাই বলবো, কেউ হেরে যায়নি, সবাই জিতে গেছে আলটিমেটলি, তোদের জন্য আর একবার সেই যুদ্ধটা আছে, যেমন ইন্ডিয়া পাকিস্তান, ঠিক আছে? পাকিস্তানের কাছে কিন্তু আর একবার সুযোগ ছিল, কিন্তু ওই মরা টিমের আর কোনো কিছুই নেই, আর তাও পারলো না,
কিন্তু তোদের কাছে আরেকবার সুযোগ আছে নিজেদেরকে প্রমাণ করার। প্লিজ করে আয়, ময়দানটা ছেড়ে যাস না, আমাদের ক্লাসগুলো কর। আমি আমাদের থেকেই বলতে পারি, আমি তো আর লোকের বলবো না। আমরা যেটুকু পড়াই তাদের মধ্য থেকে পড়। আমার মনে হয় মানে উপকৃত হবি তুই, তো মানে ক্ষতি হবে না বেসিক্যালি তোর, ঠিক আছে? ক্ষতি হবে না। আমাদের ক্লাসটা নিট বেস্ট, জেনপাসের ক্লাস 12-এর সব কটাকে কভার করবে, এবং আমি ইংরাজিতে পড়াবো, তার সাথে সাথে বাংলাও বলে দেবো, কোনো সমস্যা হবে না। এবং ইংরাজিতে অভ্যস্ত হয়ে গেলে তোর ইংরাজি কোয়েশ্চেনও আছে, ঠিক আছে? এটাই বলবো যে পরিশ্রম করতে হবে, ঠিক আছে? যা হয়ে যাওয়ার হয়ে গেছে, কিছু করার নেই। পেপার কঠিন, তোকে বুঝে নিতে হবে যে এটাই লেভেল এবারকার, ঠিক আছে? আর কী বলবো, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে 1K প্লিজ কমপ্লিট করে দে, ঠিক আছে? থ্যাংক ইউ তোদের সকলকে। আজকে তোদের কমেন্টে, তোদের বিভিন্ন জায়গায় আমি মেসেজ পাচ্ছি যে দাদা প্লিজ সলিউশানটা দাও জুলজির। আমি দিলাম, সেটাই, নাহলে আমি দিতাম না। সবাই দিয়ে দিয়েছে বেশিরভাগ ইনস্টিটিউট, তো আমি আর দিতাম না আলাদা করে, দিলাম। এবং আমার মনে হয় এটা পরবর্তীকালে যারা এখন সেমিস্টার 2-এ তাদের ক্ষেত্রে খুব উপকৃত হবে, তারা উপকৃত হবে আর কি, এবং তাদের উপকারে লাগবে। তাই আমি বলবো, যেটুকু পড়াচ্ছি সেটুকু পড়, নিটের ক্লাসগুলো শুরু কর, আজ থেকেই শুরু কর। আজকে যদি এখন 11-এর 12-এর ক্লাস পাবি না, অক্টোবর থেকে আমাদের 12-এর ক্লাস শুরু হবে। এখন 11টা কভার আপ হচ্ছে, 11-এর একটা চ্যাপ্টার বাকি আছে, তো 11টা হয়ে যাবে, তারপর 12-এ আমরা ঢুকবো। 12-এর পড়তে থাক, এবং অক্টোবর থেকে আমাদের ক্লাস শুরু করে দে। এবং আর কি বলবো, আর কিছু বলার নেই। ফাটিয়ে রেজাল্ট কর ক্লাস 12 সেমিস্টার 4-এ, যেন এই ভয়টা না লাগে যে কী হবে, ঠিক আছে? আর যারা করবি না তারা করবি না, আমি সবার জন্যই বললাম। আর এই পিডিএফটা টেলিগ্রামে পেয়ে যাবি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অলওয়েজ বাজিয়ে রাখবি, যাতে সব সময় নোটিফিকেশানগুলো আগে পেয়ে যাস। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হয় পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকিস, সুস্থ থাকিস, টেক কেয়ার, গুড বাই।